ইব্রাহিম নাদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আমার ভাই, এই দোকানে একজন মুরব্বী ছিল কয়েক বছর আগে। তিনি কোথায়? বলে তিনি আমার বাবা ছিল, তিনি মৃত্যুবরণ করেছে, এখন আমি তার সন্তান, দোকান দিতেছি। বলে ভাই, আমি না জেনে তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর নাক বলে খেয়ে ফেলেছি। তোমার কাছে মাপ চাই আর মূল্য ফেরত দিতে চাই, তুমি যা চাইবে আমি তাই মূল্য দিব। ওই নয়জন যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আপনাকে মাফ করে দিছি। বলেন সুবহান। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে মানুষ 2টা জিনিস মূল্যায়ন করে না, একটা হলো সময়ের মূল্যায়ন মানুষ করে না বাবা। এই জন্য যারা এখন অবসর আছেন বাবা, বাহিরে থাকার সময় না, আজ বুঝবেন না যেই দিন সময় ফুরিয়ে যাবে সেই দিন বুঝবেন সময়ের কত মূল্য, সময়ের কত দাম। একটা ছোট্ট মাসালা দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাই। একই মায়ের গর্ভে 2টা সন্তান জন্মগ্রহণ করেছেন। কয়টা সন্তান ভাই? কথা বলবেন, কথা বললে যিনি কথা বলেন, আলোচনা করেন, তার কথা বলতে সুবিধা হয়, নতুবা মনে হয় যে কবরের সামনে দাঁড়াইয়া কবর জিয়ারত করতেছে। জীবিত মানুষের সামনে কথা বললে পাল্টা কথা আসে, ঠিক না? মুহতারাম হাজিরিন, একই মায়ের পেটে 2টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটি সন্তান দুনিয়াতে আসছে মৃত্যু অবস্থায়, আর একটি সন্তান আসছে, আসার পরে 1 মিনিট হায়াত পাইছে। এখন আপনারা জেনে থাকলে বলুন, এই 2টা সন্তানের শরিয়াতের হুকুম কি এক হবে না ভিন্ন হবে? মাশাআল্লাহ, আপনারা তো মাসালা জানেন। কেন ভিন্ন হবে? এই সন্তানটা 1 মিনিট হায়াত পেয়েছে, আর যে 1টা মিনিটও হায়াত পায় না, 1টা সেকেন্ডও হায়াত পায় নাই, তার উপরে কোনো শরিয়াতের বিধান নাই। যেই বাচ্চাটা 1টা মিনিট হায়াত পেয়েছে, ওই বান্দাদের উপরে এমনভাবে শরিয়াতের বিধান হয়েছে, 100 বছর একটা মানুষ বেঁচে থাকলে যেই বিধান, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই বাচ্চাদের উপরে সেই বিধান। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকে গোসল করাইতে হয়, কাফন পরাইতে হয়, কবর খনন করতে হয়, জানাজা দিতে হয়, তারপর দাফন করাইতে হয়। আর 1 মিনিট হায়াত পাওয়ার কারণে ওই বাচ্চাটা কত বড় দামি হবে। ময়দানে মাহশারের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ডেকে বলবেন, ও মাসুম সন্তান যারা দুনিয়ার জীবনে অল্প বয়সী দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, যারা মাসুম অবস্থায় দুনিয়া ছেড়ে চলে আসছো ভাইরা, ফেরেশতারা এইভাবে ডাকবে আর বলবে, মাসুম যারা মৃত্যুবরণ করেছে, আজকে তোমাদের কোনো হিসাব নাই, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করছেন। সুবহান। এই দুনিয়ার 10 দুনিয়ার একটা জান্নাত আল্লাহ তাআলা দান করবেন 1 মিনিট হায়াত পাওয়ার কারণে। বলেন সুবহান। হায়াতের মূল্য আছে না ভাই? আছে। এই জন্য হায়াতের মূল্যটা, সময়টা কাজে লাগাইতে হবে ভাইরা আমার। এই যে আপনারা যারা বসছেন, আপনাদেরও সময় যাচ্ছে, যারা বাহিরে আছে তাদেরও সময় যাচ্ছে, ঠিক না? পক্ষান্তরে লাভ হলো কি, আপনারা যারা বসে আছেন আমল নামায় নেকি জমা হইতেছে, যারা বাহিরে আছে তাদের আমল নামায় নেকি তো হয় না, অনেক ক্ষেত্রে গুনাহ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন। কেন সময়ের কসম করেছেন? সময় বড় দামি, সময় বড় মূল্যবান। এই জন্য ভাইরা আমার, আমরা দুনিয়ার জমিনে কসম কাটি কথাকে বিশ্বাস করানোর জন্য, কিন্তু রব্বুল আলামিন কসম করেন, যেই বিষয়ের কসম করেন ওই বিষয়টাকে মূল্যবান বোঝানোর জন্য। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা সময়ের কসম করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা গুণ আমি বলি, এই 4 গুণওয়ালা মানুষ নাজাত প্রাপ্ত, বাকি সবাই ধ্বংসের পথে আছে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান আনবে। কি আনবে? আবার বলেন, কি আনবে? যারা ঈমানদার হবে। 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করবে। বান্দার উপর যখন তিনি ঈমান আনছেন, বান্দার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, এই নামাজ পড়বে, এটার নাম হলো নেক কাজ।
নেক কাজ শুধুমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই করতে হবে, নতুবা ওই নেক কাজের যাত্রা পরিমাণ কোনো মূল্য পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যুবরণ করা, সব কিছু আমায় আল্লাহর জন্য করতে হবে। সব কিছু কার জন্য করবো ভাই? যদি আমি লোক দেখানো কোনো ইবাদত করি, ওই ইবাদতটা হয়ে যায় গায়রুল্লাহ দেখানো ইবাদত। শিরিক দুই প্রকার, শিরিক আকবার, শিরিক আসগর। শিরিকে বড় যে ছোট যে শিরিক, ওই শিরিকে আমল নষ্ট হয়ে যায়। মানুষ বান্দাকে দেখে আনার জন্য ইবাদত করলো, এটা শিরক আসগর, বান্দার আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যখনই কোনো ইবাদত করব, কাকে খুশি করার জন্য করব ভাই? আর যদি বলেন না কাকে খুশি করব? মুহতারাম হাজিরিন, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো বান্দা ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা শুধু পরকালই দেবেন না, তার আল্লাহ তাআলা দুনিয়াতেও দান করেন। কিভাবে? বুখারী শরীফের লম্বা এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 যুবক ভ্রমণে বের হইল, তো একটা পাহাড় এর কাছে গেল, এমন সময় জ্বর হইল। জ্বরের থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে ঢুকলো। ঢোকার পরে এই ঝড়ে উপর থেকে একটা বিশাল আকৃতির পাথর এসে তাদের এই গুহার মুখটা ঢেকে দিল। এত বিশাল পাথর, তারা 3 কেন 300 জন মানুষ গুহার মুখ থেকে ওই পাথরটা সরাতে পারবে না। এখন 3 যুবক তো বিপদে পড়ে গেছেন। হায় হায়, কি হইল? এই জায়গা থেকে তো আমরা ডাক দিলে কেউ শুনবেও না, আমরা এই পাথর সরাইতেও পারবো না, আমাদের এখানে মৃত্যু নিশ্চিত। বান্দার যেখানে চেষ্টা শেষ, বান্দা যেখানেই বিপদে পড়ে, রক্ষা করার মালিক কে? আর হুজুর বলেন কে? মুহতারাম হাজিরিন, তো এই 3 বন্ধু চিন্তা করতেছে, এই জায়গায় আমি এতটাই বিপদে পড়েছি, দুনিয়ার কোনো মানুষ উদ্ধার করতে পারবে না, কিন্তু আমাদের মালিক তো একজন আছে, তিনি কে বলেন? এই জন্য যখনই বিপদে পড়বেন, সাথে সাথে হাত তুলে দেবেন, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক তুমি। ওই 3 বন্ধু এবার চিন্তা করছে, মাশওয়ারা করতেছে, ভাই আমাদের জিন্দেগিতে যদি আল্লাহকে খুশির উদ্দেশ্যে যদি আমাদের কোনো ইবাদত থেকে থাকে, ওইটা আমরা আল্লাহ তাআলার কাছে পেশ করে এই বিপদ থেকে মুক্তি চাই, আমার আল্লাহ হয়তো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। এবার 3 বন্ধু এই মাশওয়ারা করার পরে সিদ্ধান্ত নিল, হ্যাঁ। এবার প্রথম বন্ধু হাত তুললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমি বড় ধনী মানুষ ছিলাম, আমার অনেক কর্মচারী ছিল, টাকা পয়সার অভাব ছিল না, আমার অনেক কাজের মানুষ ছিল। একজন কাজের মানুষ আমার সাথে রাগ হয়ে বেতন না নিয়ে বাড়ি চলে গেছে। আল্লাহ, আমার এই কর্মচারী যখন বেতন না নিয়ে চলে গেছে, আমি তো পেরেশান, কারণ ওই বান্দা তো আমাকে হকুল ইবাদের মামলায় ফালাইয়া গেছে। আমি যদি আমার এই কর্মচারীর টাকা পরিশোধ করতে না পারি, ময়দানে মাহশারের দিন আমি আসামি হয়ে যাব। ময়দানে মাহশারের দিন 2 প্রকার আসামিদার হইবে। এক প্রকার আসামিদার হবে যারা আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আদনা থেকে আদনা ভালো কাজকে ওসিলা করে রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যে বান্দারা বান্দার হক নষ্ট করা মামলায় দাঁড় হইবে, আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত বান্দার থেকে মাফ না লইবা, ও বান্দা আমি আল্লাহ কোনদিন মাফ করব না, কোনো রক্ষা নাই। মুহতারাম হাজিরিন, ওই
যুবক কান্না করে, ওই ধনী ব্যক্তি কান্না করে আর বলে, আল্লাহ আমার কি উপায় হবে? ওই ধনী মানুষ তিনি পেরেশানি পড়ে গেছেন, কারণ বান্দার হক নষ্ট করা বড় বড় অপরাধ। প্রিয় ভাইরা আমার, আমি আপনি নামাজ পড়ি নাই বা রোজা রাখি নাই, 20 বছর পর আমার ভিতরে এমন অনুশোচনা আসছে যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আর আমি এমন অপরাধ করবই না। তওবা করার মতন তওবা করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখনই আমার কাছে তওবা করার মতো তওবা করে, তওবাতুন নসুহা যখন করে, বান্দাকে আমি পাক সাফ করে পরিষ্কার করে দেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যদি বান্দার হক নষ্ট করাওয়ালা থাকে, শহীদ হইলেও রক্ষা নাই। বান্দার হক নষ্ট করা বান্দা, আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশারের দিন সাহাবায়ে কেরাম, একজন মানুষ উঠবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে। কি পরিমাণ? কয়জনে আমরা পাহাড় পরিমাণ নেকি করতে পারি? আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম ময়দানে মাহশারের দিন পাহাড় পরিমাণ নেকি নিয়ে বান্দা উঠবে, কিন্তু শেষ পর্যন্ত এই দুর্ভোগা বান্দা জাহান্নামে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে সম্ভব? এত নেকি নিয়ে বান্দা উঠবে, তারপরে জাহান্নামে চলে যাবে, কারণ কি? আল্লাহর হাবিব বলেন, সাহাবেরা কিয়ামতের দুনিয়ার জমিনে বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক ইবাদত বন্দেগী করেছে, কিন্তু বান্দাকে বিনা অপরাধে বান্দার গায়ে হাত তুলেছে, বিনা অপরাধে বান্দাকে কটু কথা বলেছে, বান্দার দোকান থেকে বাকি এনে তারপর আর বাকি টাকা দেয় নাই। আছে না এরকম মানুষ? বাড়ির পাশের ভাই তার জমির পাশে জমি, যখন জমির ধান দিতে গেছে, তার জমি থেকে অপর জমি 1 হাত বেশি ধান দিয়ে নিয়ে আসছে। বড় মেয়া মাতব্বর, ওই গরিব মানুষ কিছু বলতে পারে নাই। আল্লাহর হাবিব বলেন ময়দানে মাহশারের দিন যখন বান্দা দাঁড় হইবে, তখন বাদীরা দাঁড় হয়ে যাবে, আল্লাহ তোমার এই গোলাম দুনিয়ার জমিনে বড় মেয়া ছিল, টাকাওয়ালা ছিল, বিনা অপরাধে আমাকে থাপ্পড় মেরেছে, দুনিয়ার জমিনে আমি বিচার পাই নাই। আল্লাহ আজ তোমার থেকে বিচার চাই। আল্লাহ তাআলা ওই বাদীকে তার ওই আসামির আমলনামা থেকে নেকি দিয়ে দিবেন। এইভাবে একজন একজন দাঁড় হইতে থাকবে, আল্লাহ আমার সম্পদ নষ্ট করেছে, আল্লাহ আমার হক নষ্ট করেছে, আল্লাহ আমাকে অত্যাচার করেছে, আমাকে গালি দিয়েছে। এইভাবে দাঁড় হইতে থাকবে, তার নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। এখনো বাদীরা আসছে। এবার ওই আল্লাহর হাবিব বলেন এখনো বাদী আছে, তার নেকি নেওয়ার মতো মানুষ এখনো আছে, কিন্তু নেকি তো নাই। তখন আল্লাহ তাআলা ওই বাদীদের, ওই মানুষদের গুনাহগুলা এই লোকের আমলনামা দিয়ে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন, আর এই জালেমকে জাহান্নামের আসামি বানিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। কথাগুলা খেয়াল করে শুনেন। তিনি বাইতুল মুকাদ্দাসে তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইছেন, তাহাজ্জুদ নামাজ পড়তেছেন। তিনি শুনতে পাইতেছেন পাশে 2 জন ফেরেশতা কথোপকথন বলতেছে, একজন আরেকজনকে বলতেছে যে এনাকে কি চিনো? বলে হ্যাঁ চিনি। বলে ইনি হলো ইব্রাহিম আদহাম, বলকের বাদশাহী ছেড়ে দিছে আল্লাহর গোলামি সব সময় করার জন্য। এই ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আল্লাহর এত বড় ওলি, কিন্তু দুঃখের বিষয় হলো 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। পরেশান। অন্য ফেরেশতা বলে কেন পৌঁছায় না? আসলে এই ফেরেশতাদের ভিতরে কথোপকথন এই জন্যই আল্লাহ তাআলা করাইছেন, কারণ মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দারা যদি ভুলে কোনো অপরাধ করে থাকে, পবিত্র করার জন্য আল্লাহ তাআলা মাধ্যম পাঠিয়ে দেন। তো আরেকজন ফেরেশতা বলতেছে যে হজে গেছে, হজে গিয়া খেজুর কেনার সময় 2টা খেজুর দোকানদারের খেয়ে ফেলছে। ওই 2টা খেজুর ছিল দোকানদারের, এই জন্য 2 খেজুরের কারণে 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না।
অথচ আমাদের সমাজে মানুষ দেখবেন বাদাম কিনতে যায়, 100 গ্রাম বাদাম কিনে এর আগেই 50 গ্রাম খাওয়া শেষ। আছে না কিরকমের? আমার যুবক ভাইরা, এই জন্য সাবধান। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ স্মরণ হয়ে গেছে। তিনি, ঘটনা ছিল এমন, তিনি খেজুর কিনতেছিলেন, 2টা খেজুর নিচে পড়ে গেছে। তো ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ ভাবছিলেন যে তার ব্যাগ থেকে মনে হয় খেজুর 2টা পড়ছে। তিনি খেজুর 2টা উঠেই খেয়ে ফেলছেন, কিন্তু মূলত তার ব্যাগ থেকে পড়ে নাই, খেজুর 2টা পড়েছে দোকানদারের বাক্স থেকে। ভুলে করেছে, 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। পরের দিন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বড় পেরেশান, মক্কাতুল মুকাররমার দিকে রওনা করলেন। ওই সময় তো বাবা কোনো যানবাহন ছিল না, হেঁটে হেঁটে রওনা করছেন। যাইতে 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 1000 মাইল দূর মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে ওই বাজারে গিয়ে দেখে যেই দোকানদার থেকে তিনি খেজুর ক্রয় করছেন ওই মুরব্বি আর দোকানে নাই, একজন নওজোয়ান যুবক দোকানে বসা। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আমার ভাই, এই দোকানে একজন মুরব্বি ছিল কয়েক বছর আগে। তিনি কোথায়? বলে তিনি আমার বাবা ছিল, তিনি মৃত্যুবরণ করেছে, এখন আমি তার সন্তান, দোকান দিতেছি। বলে ভাই, আমি না জেনে তোমার বাবার দোকান থেকে 2টা খেজুর না বলে খেয়ে ফেলেছি, তোমার কাছে মাপ চাই আর মূল্য ফেরত দিতে চাই, তুমি যা চাইবে আমি তাই মূল্য দিব। ওই নওজোয়ান যুবক বলে, আল্লাহর বান্দা, আমি আপনাকে মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা খেজুরের আমি আপনার মাফ করেছি, আর একটার মাফ করতে পারবো না। বলে কেন? বলে আমার বাবার 2 সন্তান, আমরা 2 ভাই, আমি মক্কাতুল মুকাররমায় দোকান দেই, আর এক ভাই মদিনাতুল মুনাওয়ারায় দোকান দেয়। আপনার যদি আর একটা খেজুরের মাপ লইতে হয় আপনি মদিনায় চলে যান। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি আবার হেঁটে হেঁটে 100 মাইল দূর মক্কা থেকে মদিনায় চলে গেছেন। যাওয়ার পর তিনি ওই দোকানদারের থেকে আর একটা খেজুরের মাপ নিয়েছেন। নেওয়ার পর তিনি আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসছেন। আর একদিন আবার তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়াইলেন। 2 ফেরেশতা কথা গোপন বলতেছে যে তুমি কি জানো এই ইব্রাহিম আদহাম এত বড় আল্লাহর ওলি, 2 খেজুরের কারণে আল্লাহ তাআলা 40 দিনের ইবাদত কবুল করেন নাই, কিন্তু 2টা খেজুরের মামলা থেকে মাপ পাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে হাজার হাজার মাইল দূর মক্কাতে চলে গেছে। আবার মক্কা থেকে মদিনায় চলে গেছে, হেঁটে হেঁটে গেছে। তুমি কি জানো আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, 40 দিনে যত আমল করেছেন প্রতি কদমে কদমে ডাবল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা যাই না শুই না খান তাদের কি অবস্থা হবে? প্রিয় ভাইরা আমার, হকলিবাদ বড় মামলা। আপনি আমার থেকে 5টা টাকা পান, আপনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন, ফোন দিলেন, ভাই আমি আপনি আমার থেকে 5টা টাকা পান, আমাকে মাফ করে দেন, আমি দিতে অক্ষম। এইটা মাফ করা যাবে, কিন্তু আপনি রাস্তার ইট চুরি করেছেন, আপনি জনগণের টাকা, জনগণের রিলিফ চুরি করে নিজে খেয়েছেন। কত মানুষ বাদাম বিক্রি করে দুনিয়ার জমিনে সংসার চালায়, কত মানুষ পেয়ারা বিক্রি করে দুনিয়ার জমিনে সংসার চালায়। আপনি এমন বড় হাতি, আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম থাকার পরও হয় না, পায়খানাও আপনার খাওয়া লাগে। পায়খানা বোঝেন? অরিজিনাল পায়খানা না, ওই যে টয়লেট উড়ায় ওইটাও আপনার খাওয়া লাগে। মুহতারাম হাজিরিন, যারা সরকারি মাল ভোগ করে, ইট বলেন, চাল বলেন, গম বলেন, যাই বলেন, ওই একটা ইটের মালিক হলো বাংলাদেশের 18 কোটি জনগণ। আপনি কার কাছ থেকে মাপ নেবেন? কার কাছ থেকে মাপ নেবেন? জন্য সাবধান, সরকারি মাল খাওয়ার আগে 3 বার ভাবতে হবে। আপনি খাইতে খাইতে পেটটারে এরকমের বাসায় দিছেন, আর বৃদ্ধ হয়ে গেছেন, খালি শুধু বারবার হজে যান,
তাবলীগের সময় কাটান, চরমনে যান, ইবাদতে মশগুল, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হক আপনি মাফ না নেবেন। আপনি কামাই কাজই তো করছেন রাষ্ট্রীয়, যেটার মালিক 18 কোটি জনগণ, কার কাছ থেকে মাপ নেবেন? এর জন্য খুবই সতর্ক হওয়া দরকার আছে না ভাই? ওই কোটিপতি তিনি করলো কি, ওই তার কর্মচারীর টাকা তিনি বসায় রাখে নাই, ওই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনেছে। ছাগলের বাচ্চা থেকে ছাগলের বাচ্চাটা বড় হয়ে তারপর আবার বাচ্চা দিয়েছে, এইভাবে আস্তে করতে করতে বিশাল এক ছাগলের পাল হয়ে গেছে। হঠাৎ একদিন তার কর্মচারী ওই মালিকের দরবারে হাজির, বলে, ও মালিক, আমি আপনার কর্মচারী ছিলাম, রাগ হয়ে আপনার থেকে বেতন না নিয়ে চলে গেছে মালিক। আমি বড় অভাবে পড়েছি, আমার বাচ্চারা না খেয়ে আছে। মালিক, আজকে যদি আপনি আমার বেতন দিয়ে দেন আমার বড় উপকার হয়, আমি আপনার কাছে আমার সেই মজুরের জন্য আসলাম। ওই ধনী ব্যক্তি ওই যুবককে বুকে জড়াইয়া দইরা বলে, ও ভাই, তোমাকে আমি কত খুঁজেছি ভাইরে ভাই, তুমি আসছো নাকি আমাকে বড় মামলা থেকে রক্ষা করেছো ভাই, আমি বড় পেরেশানিতে ছিলাম, এই যে দেখো ছাগলের পাল সবগুলা তোমার, তুমি নিয়ে যাও। এবার ওই গরিব কর্মচারী বলে, মালিক, আমার সাথে আপনি মজা করেন না, আমি বড় কষ্টে আছি, মেহেরবানি করে আমার মজুরি দিয়ে দেন। ওই ধনী ব্যক্তি বলে, ভাই না, তোমার সাথে আমি মজা করি না, এই যে তুমি দেখতেছো আসলে এগুলো সব তোমার ওই কর্মচারী, তোমার ওই বেতনের টাকার সম্পদ, তুমি যাও সব কিছু নিয়ে যাও। ওই কর্মচারী খুশি মনে সব কিছু নিয়ে গেছেন। আর ওই ভাই, বড়লোক ভাই দোয়া করে, আল্লাহ, ওই দিনের আমি ওই কাজটা আমলটা যদি তোমাকে ভয় করে তোমাকে ভালোবেসে করে থাকি, রব্বুল আলামিন আজকে তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। দোয়াটা করতে দেরি হয়, কিন্তু ওই গুহার মুখ থেকে পাথরের একটি অংশ সরে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তাকে ডাকলে আল্লাহ জবাব দেয় কি দেয় না ভাই? মুহতারাম হাজিরিন, এখন কিছুটা বাহিরে দেখা যায়, বাতাস কিছুটা আসে, কিন্তু বের হওয়ার মতন উপযোগী হয় নাই। এবার দ্বিতীয় বন্ধু হাত তুলেছে, আল্লাহ, বুখারী শরীফের ঘটনা, কোনো কিচ্ছা নয় ভাই, নবীজির জবানের ঘটনা। দ্বিতীয় ব্যক্তি হাত তুলেছে, রব্বুল আলামিন, আমি এক মেয়ের উপরে আকৃষ্ট ছিলাম, আমার চাচাতো বোন, আমি বড় পাগল ছিলাম, তাকে আমি খারাপ প্রস্তাব দিয়েছি, তিনি আমার খারাপ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আল্লাহ, হঠাৎ করে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিল, আমার এই বোন দুর্ভিক্ষের কারণে বড় কষ্টে পড়ে গেল, আমার কাছে সাহায্যের জন্য আসছে, আমি বড় তার আশেক, এই জন্য আমি বলছি, তুমি যত টাকা চাও আমি দিব, কিন্তু আমার মনের বাসনা তোমার পূরণ করতে হবে। ওই যুবক বলে, আল্লাহ, আমার এই বোন বিপদে পড়ে আমার কথায় তিনি রাজি হয়েছেন, আমি তাকে টাকা দিয়েছি, টাকা দেওয়ার পরে আমার মনের বাসনা পূরণ করার জন্য নির্জনে গেলাম। আমার বোন কান্না করে আর বলে, ও ভাই, দুনিয়ার জমিনে আমি কখনো অপবিত্র হই নাই, কখনো হারাম কাজ করি নাই, আজকে আমি অভাবে পড়েছি, কষ্টে পড়েছি, ভাই তুমি আজকে আমাকে নাপাক বানাইও না, তুমি আমার ক্ষতি করিও না, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে হায়াত দিয়ে জীবিত রেখেছেন, এই অপরাধের কারণে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করতে পারে। দুনিয়ার জমিনে যে অপরাধের কারণে আল্লাহ সবচেয়ে বেশি বেজার হয় তার নাম হলো জিনা। এই জন্য শরীয়তের হুকুম হলো, বিবাহ এবং বিবাহিতা নারী পুরুষ যদি জিনা করে তাকে হত্যা করে ফেলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিনার কাছেও যেও না। ওই নওজোয়ান যুবক বলে, আল্লাহ, আমার বোন যখন এই কথা বলল, সাথে সাথে আমার দিলের ভিতরে কেমন যেন একটা কম্পন সৃষ্টি হইল, তোমার ভয় আমার অন্তরের ভিতরে চলে আসলো। আল্লাহর হাবিব বলেন, ময়দানে মাহশরের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দান করবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না, মানুষ কিয়ামতের ময়দানে ছটফট করতে থাকবে।
মাথার 1 বিঘা উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দিন আমার ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না, আর ওই দিন আমার এই বান্দাকে আমি ছায়া দান করব। যে বান্দা যৌবনকালে সুন্দরী নারী ডেকেছে কিন্তু তিনি বলেছে আমি আল্লাহকে ভয় করি, ওই যুবক বলতেছে আল্লাহ আমার এই বোন কথা বলার সাথে সাথে আমি ওখান থেকে দৌড়ে পালে আসলাম, রব্বুল আলামিন আমার ওই দিনের এই ভয়টা তোমার এই ভালোবাসা আমলটা যদি পছন্দ হয় আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো। যুবক বান্দা দোয়া করতে দেরি হয়, গুহার মুখ থেকে পাথরের একটা অংশ সরে যেতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নেক কাজ করলে লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মুহতারাম হাজিরিন, ময়দানে মাহশারের দিন আল্লাহ ওসিলা তালাশ করবেন বান্দাকে মাফ করার জন্য, কারণ আল্লাহ তাআলা বান্দারে বড় ভালোবাসা বানাইছেন, বড় মহব্বত করে বানাইছেন, বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য ময়দানে মাহশারের দিন আল্লাহ তাআলা শুধু ওসিলা খুঁজবেন, কোন ওসিলায় বান্দাকে মাফ করা যায়। মুহতারাম হাজিরিন, এবার তৃতীয় বন্ধু হাত তুলেছে, আল্লাহ আমার মা বাবা বৃদ্ধ ছিল রব্বুল আলামিন, প্রতিদিন আমার যে গাভী ছিল এই গাভী থেকে দুধ দহন করে আমার মা বাবাকে আমি খাওয়াইতাম। আগে আমার মা বাবাকে খাওয়াইতাম, তারপর আমার সন্তান বিবিদেরকে খাওয়াইতাম। দুধ এমন এক খাবার, যে খাবার খাইলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দুধ হলো জান্নাতি খাবার। ওই সময় দুধ খুব মেন খাবারই ছিল, কারণ দুধ খেলে ক্ষুধাও মিটে, পিপাসাও মিটে। তো ওই যুবক তিনি বলেন যে আমি একদিন কোথাও সফরে গেলাম, আসতে আসতে দেরি হয়ে গেল। বাড়িতে ঢোকার পরে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে। এবার আমি চিন্তা করলাম, দুধ দহন করে চিন্তা করলাম কোনোদিন এমনটা হয় না আমার মা বাবার আগে আমার বিবি সন্তানকে খাওয়াইছি, আজকেও এমনটা হবে না আমার মা বাবার আগে আমি আমার বিবি সন্তানদেরকে খাওয়াবো না। কিন্তু বর্তমানে যুবক এমন, বাবা রিক্সা চালাইয়া সন্তানকে মানুষ বানায়, পড়ালেখা করায়, বড় চাকরি করায় দেয়। মা বাড়ির কাজ করে, মানুষের বাড়ি কাজ করে করে সন্তানকে লেখাপড়া করায়। যখনই সন্তান বড় চাকরি পায়, মা বাবাকে পরিচয় দিতে লজ্জা পায়। আছে নাকি এরকমের? প্রিয় ভাইরা আমার, কুমিল্লার একটি ঘটনা, বাবা রিক্সা চালাইয়া চালাইয়া সন্তানকে বড় শিক্ষিত বানাইছে। সন্তান বড় অফিসার হওয়ার পরে বড় লোকের মেয়ে বিবাহ করে শহরে সেটেল হয়ে গেছে, বাড়ি গাড়ি করে করছে। মা বাবার খবর লয় না। ওই দিকে মা বড় অসুস্থ, অপারেশন করা লাগবে। মা সন্তানের কষ্টে কাঁদতে কাঁদতে মা অসুস্থ হয়ে পড়েছে, মা মৃত্যুর বিছানায় পড়ে গেছে। বাবা নিরুপায় হয়ে সন্তানের খবর নিয়ে তারপর সন্তানের বাড়িতে দেখার জন্য গেছে। 5 তলা বিল্ডিং, সন্তান উপর তলায়, বাবা নিচ তলায় দাঁড়াইয়া দারোয়ানকে বলে অমুক সাহেব কি বিল্ডিং আছে কিনা, বাড়ি আছে কিনা? বলে হাস। বলে একটু তাকে খবর দাও, আপনার গ্রাম থেকে একজন মুরব্বী আসছে আপনাকে দেখার জন্য। বাবা পরিচয় দেয় না, সন্তান লজ্জায় পড়বে এই জন্য। ওই দারোয়ান যখন ওই সন্তানের বাসায় গেল, বলে আপনার গ্রাম থেকে একজন মুরব্বী আসছে আপনার সাথে দেখা করার জন্য। ওই যুবক সন্তান সিসি ক্যামেরা দেখলো, ওই লোকটা হলো তার বাবা। নিষ্ঠুর পাথরের মন, তিনি বলে কিছু টাকা দিয়ে তাকে বিদায় করে দাও, আর বলো সাহেব বাড়িতে না। বাবার পরিচয় দিতে চায় না, লজ্জা করে, রিকশাওয়ালা বাবা তো। এবার এই দারোয়ান এসে বলে মুরব্বী এই যে নেন, আপনার জন্য কিছু টাকা দিয়েছে, সাহেবে বাড়িতে নাই, সাহেবে ব্যস্ত আছে, দেখা করতে পারবে না, এই যে আপনাকে কিছু সাহায্য দিয়েছে। ওই বাবা ওই অল্প কিছু টাকা আনি তারপর বাড়ির দিকে রওনা করলো, কারণ তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আর বলে কেমন সন্তান জন্ম দিলাম, সারাটি জীবন সন্তানের পিছনে ব্যয় করলাম, নিজে একটা ভালো জামা না পরে সন্তানের জন্য নতুন জামা ক্রয় করিস। ও বাবা মাহারা বান্দা, মা বাবার মতন দুনিয়াতে কেউ বাবা আপন হয় না।
বিবিকে আপনি আপন মনে করেন, আজকে অসুস্থ হন, দেখবেন বিবি ছটফট করবেন, আম্মা ছটফট করবে। ওই যুবকের বাবা বাড়ি চলে গেল, হঠাৎ ওই যুবকের অসুস্থ হলো, বিবি তাকে ছেড়ে চলে গেল, বলে আমি কোনো রুহুত্তে মানুষের সংসার করব না। ওই যুবক তিনি চিন্তা করলো, আমার মা বাবা আমাকে কোনোদিন ফেলাবে না, আমার মা বাবার কাছে আমি চলে যাই। কারণ সন্তান যত বিপদে পড়ুক না কেন, মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায় না। সন্তান পাগল, যেই জায়গায় খায় সেই জায়গায় পায়খানা করে। মা দুঃখিনী, মা কোনোদিন ফেলায় না। ওই 18 বছর 20 বছরের সন্তানকে যাইয়া ধয়া পড়ায়া তারপর সন্তানকে পরিষ্কার করে। এই হলো মা। আর বিবি হলো এমন, যদি স্বামী একটু অভাবে পড়ে তখন আর স্বামীর পরিচয় দিতে চায় না। তো মুহতারাম হাজিরিন, তো এই লোক মুরব্বী, তিনি দুধ দহন করে দাঁড়িয়ে রয়েছেন। ফজরের সময় তার মা বাবা উঠছে, তাদেরকে দুধ পান করাইয়া তারপর তার বিবি সন্তানদেরকে পান করাইছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের আমল যদি পছন্দ হয় আপনার কাছে, তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেন। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের গুহার মুখ থেকে বাকি অংশ পাথর দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 যুবক সেখান থেকে বের হয়েছে।